হ্যালো ফ্রেন্ড, স্নেহা অফিসিয়াল 05 একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে বাড়িতে ইডলি তৈরি করা যায়। তো চলো আমরা দেখি। ইডলির বড়াটা তৈরি করতে যে কোনো ধরনের মোটা চাল আর ডাল হলেই চলবে। তো চাল আর ডালটাকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে, মিনিমাম 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। চাল আর ডালটাকে ভালো করে পেস্ট করতে হবে এবং সেটা পেস্ট করা হয়ে গেলে তারপর আমাদের খুব ভালো করে ওটা ফেটাতে হবে। মিনিমাম 5-6 মিনিট ধরে ওটা ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে তত ভালো ইডলিটা ফুলবে। এরপরে আমরা একটা সাম্বার বানিয়ে নিয়েছি, যেখানে আছে বাদাম, কাঁচা লঙ্কা, কারি পাতা আর ভাজা ছোলা আর পুদিনা পাতা আর একটু তেঁতুল। ধনে পাতা থাকলে তোমরা দিতে পারো, আর কেউ চাইলে টমেটোও দিতে পারো, যাতে সুস্বাদু হবে। তারপরে আমরা একটা কড়াইতে তেল গরম করে তাতে সর্ষে ফোড়ন, কারি পাতা আর শুকনো লঙ্কা দিয়ে ওই সাম্বারটার ওপরে ঢেলে দেব, যাতে ওটা আরও বেশি টেস্টি হয়। এরপরেই খুব সুন্দর একটা সাম্বার তৈরি হয়ে যাবে। এরপর আমরা ওভেনে ইডলি তৈরি করতে দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে রাখতে হবে, যাতে ভালোভাবে তাপ লাগে আর সেদ্ধ হয়ে যায়। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, ধোঁয়াও উঠছে। দেখো কত সুন্দর হয়েছে, দারুণ লাগছে ওপর থেকে দেখতে। একটার পর একটা নামানো হচ্ছে। তোমরা চাইলে ওই ফ্যাটানোর সময় একটু খাবার সোডাও দিতে পারো, তাহলে কি ইডলিটা একটু ফুলবে। আমার এখানে আমি খাবার সোডা দিইনি, তাই বেশি ফোলেনি, কিন্তু যতটা ফুলেছে ওটাই খুব সুন্দর হয়েছে। আমরা সবগুলো তুলে নিয়েছি। ওখান থেকেই কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু সুন্দর লাগলে হবে না, ওগুলো তুলতে হবে আর খেতে হবে। খাওয়ার জন্যই তো এত সুন্দর করে বানানো, তাই না? তো দেখো আমরা সবগুলো তুলে নিয়েছি। এইভাবে হয়েছে, এতগুলো হয়েছে। তোমরা সবাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, জলখাবারের জন্য খুবই ভালো হবে আর খুবই সুস্বাদু আর খুব হেলদিও। তো এই আমাদের ইডলি আর সাম্বার খাওয়ার জন্য রেডি। তো এবার আমরা খাবো। এটা কিন্তু তৈরি করতে খুব বেশি সময় লাগে না। তোমাদের হাতে অল্প সময় থাকলে এটা জলখাবারের জন্য তোমরা তৈরি করতে পারো। খুবই হেলদি ফুড এটি। তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও।